নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসএস টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। আজকে আমরা এখানে দেখুন কয়েকটা জিনিস আপনার সাথে শেয়ার করব। প্রথমে আমরা নিয়েছি এই 1 ইঞ্চি মতন একটা ফ্যাব্রিক, আর সেটাকে আমি উল্টো দিক করে রেখে এই যে ওপর দিকটা একটু মোটা আর নিচের দিকটা একটু সরু, এইভাবে আমি মেশিনের পায়ের 1 ফুট এইরকম মাপ করে আমি এখানে স্টিচ করছি। এটা লুপ টার্নার। এই লুপ টার্নারটা আমরা এই যে সেলাই করলাম যে অংশটা, সেখান দিয়ে এটাকে ইন করে দেব। এখানে এটাকে এইভাবে যেভাবে আমি লাগাচ্ছি সেইভাবে লাগিয়ে এই লুপ টার্নারের এখানে একটা হুক আছে, সেই হুকটাকে এই একটা ল্যাচের মতন আছে, সেই ল্যাচটাকে এখানে আটকে দেব। লক হয়ে গেল। এবার এটাকে টানলেই, লুপ টার্নারটাকে সামনেই আংটাটা ধরে টানলেই দেখুন আমার দড়িটা উল্টাতে শুরু করে দিয়েছে। তো এইরকমভাবে আমরা লুপ টার্নারের সাহায্যে দড়ি তৈরি করছি। আর আপনাকে যাতে ভালোভাবে বুঝতে পারেন তাই 2-3 বার করে কি করে লক করতে হবে এই ল্যাচটাকে দিয়ে, সেটা একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। খেয়াল রাখুন, এখানে সামনে ছোট্ট একটা ল্যাচ আছে, এইভাবে এটা এরকমভাবে লক করে এটাকে টানলেই আমাদের দড়ি কিন্তু সঙ্গে সঙ্গে উল্টাতে লাগবে। এবার বলে রাখি, এটা কিন্তু বায়া স্ট্রিপ নয়, একদম সোজা ফ্যাব্রিকের পাশ থেকে যে সমস্ত কুর্তি করার পর পাশ থেকে যেসব ফ্যাব্রিক স্ট্রিপগুলো বেরিয়ে আসে সেই দিয়ে করা। আমি এর আগে দড়ি তৈরি করা শিখিয়েছিলাম আপনাদেরকে বায়া স্ট্রিপ দিয়ে, সেটা আমি ওপরে আই বাটনে দিয়ে দেবো। এবার দেখুন 8 ইঞ্চি বাই 4.25 ইঞ্চ এটার চওড়াটা, আর 8 ইঞ্চি লম্বাটা, এইরকম একটা ফ্যাব্রিক আমরা নিয়েছি। এর 3টে দিককে আমরা এইরকমভাবে একটু করে ফোল্ড করব আর স্টিচ করে নেব। এইরকমভাবে ফোল্ড করে আমরা সমস্ত দিক দিয়ে এটাকে স্টিচ করে নিচ্ছি। তো এইভাবে স্টিচ করতে হবে, একদম কিনারা বরাবর সমান করে আমরা এখানে স্টিচ করছি। ভীষণ সুন্দর আমরা একটা দড়ি তো তৈরিই করলাম আর লাটকানো তৈরি করলাম। এইভাবে যদি আপনি একদম বিগিনার্স হন, তাহলে লুপ টার্নারের সাহায্যে আপনি কিন্তু অনায়াসে তৈরি করতে পারেন। এই লুপ টার্নারগুলো অনলাইনেও পেয়ে যাবেন, আর লোকাল যে সমস্ত দোকানে সেলাইয়ের জিনিসপত্র পাওয়া যায় সেই জায়গাতেও আপনি পেয়ে যাবেন। এইরকমভাবে ফোল্ড করে আমরা 3টে দিককে সমানভাবে স্টিচ করে নেব। খুব ইজি আর অথচ দেখতে ভীষণ সুন্দর লাগে। তো এইরকমভাবে আমরা স্টিচ করে নেবার পরে একটা মিরর লেস নিয়েছি। এই মিরর লেসটাকে, যে লেসের এই কিনারির দিকটাকে এই ভেতর দিকে রেখে আর বাইরের দিকে ডিজাইনের মিররগুলোকে রেখে এইভাবে স্টিচ করব। যেহেতু এটা একটা স্কোয়ার নেকের মতন এখানটা কোনা হচ্ছে, কোনা অংশগুলোকে ফোল্ড করে কোনা তৈরি করে নিয়ে আমরা এখানে স্টিচ করব। যেমনভাবে আমরা স্কোয়ার নেকে এইভাবেও কিন্তু যে প্রসেসে আমি এখানে লেসটা বসাচ্ছি সেইভাবে কিন্তু আপনি স্কোয়ার নেকেও কিন্তু বসাতে পারেন লেসটাকে। তো সেই জন্যই এটা শেখানো আরও। আর এই লাটকানের ডিজাইনটা ভীষণ সুন্দর হয়। এবার মোটামুটি 1 ইঞ্চি আন্দাজ করে, বা আপনি মেপেও করতে পারেন, বা 0.75 ইঞ্চ এরকম দূর থেকে আমরা এখানে আরও একটা এইরকমভাবেই স্কোয়ার তৈরি করব। আপনি যদি বিগিনার্স হন তাহলে এখানে চক দিয়ে এঁকে নিয়ে এখানটাতে স্কোয়ারটা করে নিন। এইভাবে আমরা কিন্তু এখানে এইভাবে টার্ন করে ঘুরিয়ে নিয়ে সমস্ত দিকেই এই 1 ইঞ্চি গ্যাপটা মতন থাকবে, দিয়ে এখানে আরও একটা লাইন এইভাবে মিরর লেসের তৈরি করব। আবারও এখানে সুতোটাকে একটু টেনে নেব, নিয়ে এখানে দেখুন আবারও কিছুটা গ্যাপ দেব, দিয়ে আবারও আমরা এখানে আরেকটু কম গ্যাপ দেব, দিয়ে এইখানে আরও একটা লাইন তৈরি করব। এইভাবে আমরা 3টে লাইনকেই তৈরি করছি, আর একই রকম দূরত্ব বজায় রেখে করছি। আর স্কোয়ার যে ব্যাপারটা সেটা যাতে বজায় থাকে সেইটা কিন্তু মাথায় রেখে করতে হবে। স্কোয়ার যেন ইউ না হয়ে যায়, সমানভাবে গোল করে না করে স্কোয়ার যাতে স্কোয়ারই থাকে সেইভাবেই কিন্তু স্টিচ করতে হবে। দেখুন কি সুন্দর দেখতে লাগছে। এবার এক্সট্রা লেসকে কাট করে নেব, আর এই যে দড়িটা তৈরি করলাম তার যে কিনারির অংশটা যেখানটা সেলাই করা নেই সেই অংশটাকে এখানটায় রেখে একটু বাড়িয়ে রাখবো, রেখে এই খোলা দিকের যেখানটা আমরা স্টিচ করিনি ফোল্ড করে সেই অংশটাকে এভাবে লক করে নিলাম স্টিচিং করে, আর তারপর এখানটা বন্ধ করে দেবো মুখটা। এখানে আমি ডাবল লক করব, তার কারণ এটা একটা কুশন ওলা এরকম লাটকান, এর ভেতরে আমি
জিনিস ভরবো। তো দেখুন কি সুন্দর দেখতে লাগছে। এই যে একটা সিঙ্গারার টোপরের মতন জিনিসটা হলো ভেতরের খোলটা, এখানে এই ফ্যাব্রিকেরই কিছু এরকম কাতরান থাকে, বা আপনার কাছে যে সমস্ত ওয়েস্ট ফ্যাব্রিকগুলো রয়েছে সেরকম কিছু কাতরান এর মধ্যে ভরে দিন, বা তুলো ভরতে পারেন বা স্পঞ্জ। এই লেসের একটা অংশকে আমি এরকমভাবে কাট করে নিয়েছি, মোটামুটি 2.5 ইঞ্চি কি 2 ইঞ্চি মতন। সেই অংশটাকে একটা লুপের মতন তৈরি করে আমি এই মাঝখানের কর্নারটাতে অ্যাটাচ করে দিলাম ভেতর দিকে। এই রকম দেখতে লাগছে যে ছবিটা আপনি দেখতে পাচ্ছেন। তো এই রকম সুন্দর একটা লাটকান যখন তৈরি করলাম, আনারকলির ভিডিও তো অবশ্যই আসবে, সাথে থাকবেন বন্ধু প্লিজ। ধন্যবাদ।